ইস, একটু আগে হাট সেরে ফিরে যেতে পারলে ভালো হতো রে রবিন। হুম, ঠিকই বলেছিস তাপস। বছরের প্রথম কালবৈশাখী বলে কথা। ধ্বংসলীলা অবশ্যই চালাবে আজ। নে নে, বেশি বক বক না করে তাড়াতাড়ি পা চালা। সামনের স্কুল ঘর পর্যন্ত যেতে পারলেও একটা ছাদ পাবো মাথার উপর। কিন্তু অতখানি পথ কি আর যেতে পারবো রে? মনে তো হয় না। ঠিকই বলেছিস। আচ্ছা, একটা কথা বলি। দেরি কেন, তাড়াতাড়ি বল। সামনের স্কুল পর্যন্ত পৌঁছাতে বেশ অনেক পথ বাকি। তার আগে মাথা গোজার মতো জায়গা বলতে... তুই কি হালদার বাড়ির কথা বলতে চাইছিস? না, মানে বলতে চাইছি না, কিন্তু তা বাদে আর কি উপায় আছে বলতো আমাদের কাছে? বন্ধু, উপায় নেই তা তো বুঝলাম, কিন্তু ওখানে আশ্রয় নিয়ে একটা বিপদে পড়লে প্রাণ নিয়ে পালানো ছাড়া আর উপায় থাকবে না রে। আচ্ছা, তুই কি সব ভুলে গেলি? গ্রামের প্রতিটা মানুষ জানে ওই বাড়ির কথা। নানা রকমের অদ্ভুত কাহিনী ছোট থেকে শুনে আসছি সবার মুখে। সব কি ভুল হতে পারে বল? কথাগুলো যে ভুল সেটা তো আমিও বলছি না, কিন্তু এই দুর্যোগের রাতে আমাদের হাতে আর কোনো রাস্তাও তো নেই। কিন্তু আর কোনো কিন্তু নয় বন্ধু। এখানে থাকলেও বিপদ, আর তোর কথা শুনে ওখানে গেলেও বিপদ। তবে এক কাজ করি আমরা, ওখানেই চল। আচ্ছা শোন, এতদিন আমরা যা শুনেছি তার সবই লোকমুখে প্রচারিত, আর আজ না হয় আমরা নিজেরাই এক সত্যির সম্মুখীন হব। চল তবে। হ্যাঁ হ্যাঁ, পা চালা শিগগিরি। আমিও রবি হালদার বাড়ির ভাঙা দালানে এসে পৌঁছলাম। দালানটা বেশি পুরনো নয়, তবে পরিত্যক্ত বলে তার চেহারা বড়ই জীর্ণ। অন্ধকারে চারিদিক তেমন দেখা যাচ্ছে না। বিদ্যুতের ঝলকানিতে যেটুকু আবছা চোখে পড়ছে তাতে দেখলাম নিচতলার দুটি ঘরেই বাইরে থেকে তালা বন্ধ। অবশ্য কেউ বাড়ি ছাড়ার সময় ঘরটা খুলে রেখেই বা যাবে কেন? এই তাপস, তাপস, কি ভাবছিস চুপ করে? আমার না কেমন ভয় ভয় লাগছে। কেমন গা ছমছমে পরিবেশ এখানে। ধুস পাগল, ভয়ের কি আছে? সবার মুখে মুখে ভুলভাল শুনে তোর এমন হচ্ছে। শান্ত হ। না রে, সত্যি কথা। সবাই বলে এখানে নাকি রাত হলেই কার একটা কথা শোনা যায়, বই পড়ার শব্দ শোনা যায়। অথচ এই বাড়িতে যে কেউ থাকে না আজ বহু বছর হলো। সেই কবে রাজাদা মারা যাওয়ার পর থেকেই তো ওরা এই বাড়ি ছেড়ে কলকাতা চলে গেছে। তারপর আর কখনো এই গ্রামে আসেনি। সত্যি রে, কি থেকে কি হয়ে গেল বাড়িটা। প্রায় 20 বছর হয়ে গেল। রাজাদা কত ভালো মনের মানুষ ছিল। আমরা দিনের পর দিন পড়তে এসেছি দাদার কাছে। হ্যাঁ রে, দাদা কত মেধাবী ছাত্র ছিল। সারাদিন পড়াশোনা নিয়েই থাকতো। আর আমৃত্যু একটা সরকারি চাকরির চেষ্টা করে গেল। কত পরীক্ষাও দিয়েছে, কম বেশি পরীক্ষায় পাশও করেছে, কিন্তু আমাদের রাজ্যের এই কোটার ভিত্তিতে চাকরির যোগ্য প্রার্থী নির্বাচনে বারবার পরাজিত হয়েছে বেচারা। শেষবারের ধাক্কাটা আর নিতে পারিনি। চাকরির পরীক্ষার সব ধাপ এত চেষ্টা করে পার করে নেবার পরও যখন ওর নাম চূড়ান্ত লিস্টে এলো না, নিজেকে পুরো ঘরবন্দি করে ফেললো ছেলেটা। না খাওয়া, না স্নান। অবশেষে সমাজের ও নিজের প্রিয় মানুষগুলোর অবহেলায়, লজ্জায় নিজের জীবনটাই শেষ করে দিল একটা দড়ির কাছে। সত্যি রে, রাজাদার কথা ভাবলে আজও খুব খারাপ লাগে। আমার কথা শুনতে শুনতে রবিনের যেন চোখের সামনে পুরনো সেই দিনগুলো ভেসে উঠছিল। হঠাৎই অন্য কারোর গলার স্বরে ওর ভ্রম কাটল। তাপস, তুই শুনতে পাচ্ছিস? একটু ঠিক করে শোনার চেষ্টা কর। দেখ, একটা গলার স্বর ভেসে আসছে না? যেন কিছু বলছে। চাকরিটা পেতে হবে, আরও পড়তে হবে, খাটতে হবে, দায়িত্ব নিতে হবে সবার। এই সামনের ঘর থেকে এই শব্দটা আসছে না?
এটা যে রাজাদার ঘর। এই ঘরেই তো আমরা পড়তে আসতাম। মনে করে দেখ একটু। ক্রসটা নিয়ে আমার সাথে আয় তো। কিন্তু দরজা তো বাইরে থেকে বন্ধ, তাহলে কিভাবে সম্ভব এটা? জানলাটার কাছে চল তো একবার, দেখি যদি কিছু দেখা যায়। রবিন, কি হয়েছে? এটা কি করে সম্ভব? এই যে এই যে রাজাদা। কি? এই যে সত্যিই আমাদের রাজাদারে। দেখ কি মন দিয়ে বই পড়ছে টেবিলের সামনে বসে। রাজাদাকে এতদিন পর সামনে দেখে আমরা যেন আমাদের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। সারা শরীর ভয়ে কেমন হালকা হয়ে এলো। ওখান থেকে নড়ার শক্তিটুকুও আমাদের ছিল না। শিগগিরই ফিরে চল এখান থেকে। রাজাদা যে মৃত, কোনো বিপদ হওয়ার আগেই ফিরে চল। তোরা এসে গেছিস? কতদিন হলো তোরা কেউ পড়তে আসিস না। আয় আয়, ঘরে আয়। পালা রবিন, তাড়াতাড়ি পালা। তোরা ভয় পাস না, আমি তোদের কোনো ক্ষতি চাই না। শুধু চাই তোরা ভালো পড়াশুনো করে সমাজে প্রতিষ্ঠিত হ। হ্যাঁ, তবে অবশ্যই একটা সরকারি চাকরি করতে হবে তোদের। কিন্তু রাজাদা, তুমি যে মৃত, তুমি কিভাবে এখানে এলে? মৃত্যু তো হয় দেহের, আত্মার নয়। আমার ইচ্ছা যে এখনো অপূর্ণ। তোরা ভয় পাস না, আয় আমার কাছে আয়। কটা কথা বলি শোন। কতদিন কাউকে মনের জমানো কথা বলিনি। আমি আর রবিন দুজনে সামান্য এগিয়ে গেলাম। এভাবে হাল ছেড়ে দিলে হবে বল? ওদের ভালো করে পড়তে হবে। সরকারি চাকরি পাওয়া এত সহজ নয়। দেখলি না আমি কেমন বারবার চেষ্টা করেও হেরে গেলাম। শুধু এটা মনে রাখিস, আমাদের সমাজে ছেলেদের যোগ্যতা বিচার করা হয় তার আর্থিক অবস্থা দেখে। আর সরকারি চাকরি না পেলে ছেলেরা বোঝা, এক আনাও দাম নেই। রাজাদা এসব কি বলছে তাপস? ও যে বহুদিন হলো মারা গেছে। হ্যাঁ রে, রাজাদা মারা গেছে ঠিকই, কিন্তু ওর মনের ইচ্ছাটা আজও বেঁচে আছে। ওর যন্ত্রণাটা আজ বুঝলাম, যে ও কতটা কষ্টে সেদিন আত্মহত্যার পথ বেছে নিয়েছিল। কি বিড়বিড় করছিস তোরা? ঘরে আয়। কতদিন কথা হয়নি তোদের সাথে, পড়ানোও হয়নি তোদের। মনটা ভারী হয়ে আসছে। এখন আর মৃত রাজাদাকে চোখের সামনে দেখে ভয় হচ্ছে না। মনে হচ্ছে রাজাদা যেন কতদিনের জমানো কথা আজ আমাদের বলে শান্ত হলো। হায় রে সমাজ, ছাড়, বৃষ্টিটা কমে এসেছে। এখানে আর বেশিক্ষণ দাঁড়ানো ঠিক হবে না। চল বেরোই এখান থেকে। কিরে, কোথায় চললি? পড়তে চল। আমরা আর এক মুহূর্তও দেরি করলাম না। এত পুরনো এক সত্যির সামনাসামনি হয়েও যত তাড়াতাড়ি সম্ভব বাড়ির পথে রওনা হলাম। দূর থেকে রাজাদার কণ্ঠে ভেসে আসতে থাকলো, চাকরিটা আমার পেতেই হবে, বুঝলি তো? চাকরিটা আমায় পেতেই হবে। কালকের ঘটনায় এমনই আতঙ্কিত হয়ে পড়েছিলাম যে রাত থেকেই খুব জ্বর। তাপস, বাড়ি আছিস নাকি? হ্যাঁ হ্যাঁ, আয় ঘরে আয়। বন্ধু, কালকের ঘটনার পর থেকে কিছুই ভালো লাগছে না। কি করি বলতো? আমার তো ভয়েই জ্বর চলে এসেছে। আমার বাবার কাছে মনে হয় হালদার জ্যাঠার ফোন নম্বরটা আছে। ওনাকে একবার জানাবো ঘটনাটা। তা জানালে হয়,
জ্যাঠামশাই, আমি দেবগড় থেকে রবিন বলছিলাম। রাজাদার কাছে পড়তে যেতাম, চিনতে পারছেন? হ্যাঁ বাবা, বলো, তোমরা আছো কেমন? হ্যাঁ জ্যাঠামশাই, ভালো আছি। তবে আপনার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা ছিল। হ্যাঁ বলো বাবা। কি বলছো তোমরা? তুমি আমার রাজাকে দেখেছো? আমি কালই যাব দেবগড়। অন্তত একবার আমার রাজাটা দেখা তো পাবো। আসুন জ্যাঠামশাই, এই দেখুন, এই ঘরেই সেদিন রাতে আমরা রাজাদাকে দেখতে পাই। এই ঘর, এই ঘরেই তো আমার রাজার কত স্মৃতি। কোথায় কোথায় আমার রাজা? ওকে একবার ডাকো তোমরা, আমি দেখবো ওকে। কাউকে ডাকতে হবে না, আমি তো এখানে। কি রাজা তুই? আরে এ কি বাবা, তুমি? কিন্তু তুমি যে বলেছিলে কোনোদিন আমার মুখ দেখবে না। তাই বলে তুই ওভাবে আমাদের ছেড়ে যাবি? আমি তো যেতে চাইনি বাবা। তোমাদের মতে আমি চাকরি পাইনি বলে আমি ছিলাম কুলাঙ্গার সন্তান। আমার চাকরি না পাওয়ার কষ্টটা তোমরা কেউ দেখোনি, শুধু আমার ব্যথায় আরো নুনের ছিটে দিয়েছিলে। এমন ভুল বুঝিস না আমার, আমি যে তোর বাবা। হ্যাঁ তুমিই তো বাবা, তাই তো সেদিন তোমার তিরস্কারগুলো আমি মেনে নিতে পারিনি। আর সবাই আমাকে ভুল বুঝলো। তুমি কি করে পারলে বাবা? আমায় ক্ষমা করে দে রাজা, ক্ষমা করে দে বাপ। আমি আজও তোর কথা ভেবে রাতে কষ্টে ঘুমাতে পারি না। আমায় ক্ষমা করে দে। ভুল না করেও আমি যে শাস্তি পেয়েছি তাতে তোমায় আমি কিছুতেই ক্ষমা করতে পারবো না, কিছুতেই না। রাজা, এ রাজা, কোথায় গেলি রাজা? জ্যাঠামশাই, আপনি শান্ত হন। রাজাদাকে আর তো এখানে দেখতে পাচ্ছি না। আপনি বরং আমাদের সঙ্গে ফিরে চলুন। জ্যাঠামশাই, ফিরে চলুন, এই জায়গা সুরক্ষিত নয়। আমায় জোর করো না, যাও তোমরা। জ্যাঠামশাইকে রেখে আমরা বাড়ির পথে রওনা হলাম, মনে হাজারো সংশয়, দ্বিধা ও আতঙ্ক নিয়ে। পরদিন সকালে হাটে যাওয়ার পথে হালদার বাড়ির সামনে লোক সমাগম দেখে আমরা এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে দেখি জ্যাঠামশাইয়ের নিথর দেহটা মাটিতে পড়ে আছে, গলায় স্পষ্ট দুটো হাতের চিহ্ন। আর কেউ না বুঝলেও আমাদের বুঝতে বাকি রইল না যে কিভাবে এই ঘটনা ঘটেছে। আরও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করে আমাদের পাশে থাকুন।